সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। দুদিন ধরে দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে জোর চর্চা জল্পনা শুরু হয়েছে। বাংলায় মালদহ, মুর্শিদাবাদ আর বিহারে কিষানগঞ্জ, আরারিয়া এবং কাটিহার এই 5টি জেলা নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হোক এই দাবি নিয়ে লোকসভায় সরব হয়েছেন ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের অধীনে আনার প্রস্তাব দেন আমাদের রাজ্যে এমপি তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সবে সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা ভোট, তাও আবার কেন্দ্রে এনডিএ সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। এই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর ঝাড়খণ্ডে বিজেপি এমপি নিশিকান্ত দুবের এই রকম বক্তব্যকে দলের অন্দরে কতটা প্রভাব পড়বে আমি জানি না, তবে এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি ওরা জনগণের ভোটে জিততে পারেন, কিন্তু ওদের বাস্তবসম্মত জ্ঞান খুবই কম, একেবারে অবাস্তব কথা বলছেন। কারণ পশ্চিমবঙ্গে থেকে কয়েকটি জেলা আলাদা করে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হওয়ার কোনো নির্দিষ্ট আইনের ব্যাখ্যা নেই। পশ্চিমবঙ্গে কোনো জেলা উত্তর পূর্বাঞ্চলে আলাদা করতে হলে আইন থাকতে হয়, সেই আইন কিন্তু আমাদের রাজ্যে নেই। তাই সুকান্ত মজুমদার আর নিশিকান্ত দুবে এমপি হতে পারেন, কিন্তু আইনটা জানেন না বা বোঝেন না। তাই যেটা মনে এসেছে সেটাই জনগণের সামনে বলে বসেছেন। এবারে বলি, হঠাৎ কেন এরকম কথা বললেন তারা? এই 5টা জেলা হলো মুসলিম অধ্যুষিত জেলা। মালদা, মুর্শিদাবাদ, কিষানগঞ্জ, আরারিয়া ও কাটিহার এই জেলা থেকে বিজেপি আশানুরূপ ভোট পায়নি। তাই এই সব জেলাগুলোকে আলাদা করতে পারলেই বিজেপির আখেরে লাভ। সুকান্ত বাবু, আপনি রাজনৈতিকভাবে লড়তে না পেরে জেলা বিভাজনের খেলায় নেমেছেন, তা কিন্তু বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনি মানুষের কাছে যান, গিয়ে মানুষের দাবি দাওয়াগুলো শুনুন, তাদের পাশে থাকুন। সুকান্ত বাবু, আপনি রাজ্যের সভাপতি, নট উত্তরবঙ্গের সভাপতি। আপনার উচিত রাজ্যের সমস্ত মানুষের হয়ে কথা বলা। সুকান্ত বাবু, আপনাকে দুটো প্রশ্ন করতে চাই, জানি না আপনি এর উত্তর দেবেন কিনা, কিন্তু বলে রাখছি পারলে মানুষের সামনে এর উত্তর দেবেন। দার্জিলিং থেকে কোচবিহার টোটালটাই উত্তরবঙ্গ আপনাদের বিজেপি এমপি ছিলেন। প্রতি বছর একজন করে এমপি 5 কোটি টাকা পায় তার এলাকা উন্নয়নে খরচ করার জন্য। সুকান্ত বাবু, আপনি বলুন তো, আপনাদের বিজেপির কটা এমপি 5 বছরে 25 কোটি টাকা উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন? যদি আপনি দেখাতে পারেন রাজ্যের 18 জন বিজেপি এমপি একজন 5 বছরে 25 কোটি টাকা পুরোটাই এলাকার উন্নয়নে খাতে খরচ করেছে, তাহলে আমি আর কোনোদিন নিউজ করব না। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনি পারলে উত্তর দেবেন। আপনি উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে কথা বলছেন, উত্তরবঙ্গে এমপি এমএলএ তো আপনাদের, তারা কেন উত্তরবঙ্গে উন্নয়ন করেনি তার জবাব তো আপনাদের দিতে হবে। আজকের উত্তরবঙ্গ উন্নয়নের নামে জেলা ভাগ করতে চাইছেন, তা অসম্ভব। আপনাদের যখন কেন্দ্রে 303 জন এমপি ছিলেন এ কাজ করতে পারেনি, তাহলে এখন 240 জন এমপি নিয়ে এ কাজ করবেন কি করে? আপনার উচিত কিভাবে কেন্দ্রে এনডিএ সরকার বেশি দিন থাকতে পারে সেদিকে বেশি বেশি করে মনোযোগ দেন, তা না হলে আপনাদের কপালে বিপদ আছে। একে তো আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাননি, মানুষ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনার উচিত মানুষ কেন আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তা দেখা। তা না করে আপনি উন্নয়নের নাম করে রাজ্য থেকে জেলাগুলি ভাগ করতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে যে
সুকান্ত বাবু, রাজনৈতিকভাবে লড়তে হলে আগে সংগঠনের দিকে মনোযোগ দিন। কোন জেলায় কোন নেতা কর্মীরা বিপদে আছে তাদের পাশে দাঁড়ান। তা না হলে 38% যে ভোট পেয়ে আপনারা উজ্জীবিত হয়েছেন সেটাও 20 পা জলে চলে যাবে। আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, উত্তর আপনারা দিন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।